হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। আমি আবার আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের সাথে আমি আজকে ভিডিওটি করছি হলো, গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের আজকে 26-27 তারিখ হয়ে গেছে, আর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে পড়ে যাওয়া, এগুলো একটা গাছের সমস্যা। যাই হোক, এটাকে নিয়ে অত টেনশন করার কিছু নেই, কারণ শীত চলে গেছে, গরম পড়েছে। এখন আপনারা একটু ভালো করে বুঝে বুঝে গাছে জল দেবেন, কেন গাছ, জবা ফুল গাছ খুব রোদ পছন্দ করে, আর পছন্দ করে খুব সানলাইট। আপনারা সকালবেলায় যত বেশি রোদ পাবে তত বেশি ভালো থাকবে গাছ। আপনারা সেইভাবে গাছকে যত্ন করুন। আর দেখুন গাছে কত পরিমাণে কুড়ি এসছে প্রত্যেকটা গাছে। আর যারা আজকে এখনও গাছ কাটাই সেটাই করেননি, তারা গাছ কাটাই সেটাই করে দিন। যত কাটাই সেটাই করে দেবেন তত শাখা পোশাখা বেরোবে, তত বেশি ফুল পাবেন। আর ফুল পেলে গাছের পেছনে যে সময় দিচ্ছেন বা গাছকে এত যত্ন করছেন, ফুল যত বেশি হবে মনে তত আনন্দ থাকবে। এই হলো আজকের ভিডিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে নিয়ে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। এবার বলছি, আপনারা সবাই নতুন বন্ধু, পুরনো বন্ধুকে সবাইকেই বলছি, আপনারা একটু আমার ভিডিওটি দেখে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। যদি আপনারা একটু আমাকে পাশে থাকেন তাহলে আমার একটু ভালো হবে। এই আর কিছুই না। আর এইভাবে গাছের ডাল কেটে কেটে বসান, দেখবেন আপনি প্রচুর গাছে ফুল পাবেন, বা গাছের অনেক গাছ হবে সুন্দর। আর যদি আপনারা রাসায়নিক সার, আমি তো কোনো গাছে রাসায়নিক সার ব্যবহার করি না। রাসায়নিক সার বলতে আমি দুটো জিনিসই শুধু ব্যবহার করি। সেই দুটো হলো, একটা হলো আপনার পটাশ, একটা হলো ইউরিয়া। রাসায়নিক সার দীর্ঘদিন দিতে দিতে কী হয় জানেন, মাটির শক্তিটা কমে যায়। তখন আবার সেই মাটিটাকে আবার নতুন করে পরিচর্যা করতে হয়। এই হলো কথা। আর রাসায়নিক সার দিতে গেলে বাজার থেকে কিনতে হবে। আর জৈব সার আপনার একটু, বা রাসায়নিক সার যদি একটু বেশি কম হয়ে যায় তাহলে আপনার অসুবিধা, গাছের ক্ষতি হয়ে যায়। আর জৈব সার একটু সামান্য বেশি কম হলেও সেরকম গাছের কিছু ক্ষতি হয় না। এই জন্য আমি একদমই রাসায়নিক সার ব্যবহার করি না, আমি সব জৈব সার ব্যবহার করি। আমি জৈব সারে বিশ্বাসী, জৈব সারই আমি ব্যবহার করি। ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া টোটকা প্রচুর আছে, আপনাদের রান্নাঘরেই লুকিয়ে আছে সব। গাছের গোড়ায় কপির গুলে জল দেন, দেখবেন কত সুন্দর কড়ি আসবে, কত সুন্দর ফুল ফুটবে। ভাতের মাদ দেন, কত সুন্দর গাছ সতেজ থাকবে। কলার খোসা ভিজিয়ে রেখে জল দেন, গাছে প্রচুর পরিমাণে কুড়ি ফুল আসবে, কোনো কুড়ি ফুল পাতা হলুদ হবে না, ঝরে পড়বে না। তারপরে সর্ষের খোল দেন, কেন জবা ফুল গাছ খেতে খুব ভালোবাসে। সর্ষের খোল ভিজিয়ে দেন, খবরের কাগজ পুড়িয়ে দেন। অনেক রকম পদ্ধতি আছে, ঘরোয়া পদ্ধতি প্রচুর আছে। জৈব সারের জৈব সারের তুলনা হয় না। আমার গাছে আমি বলছি না আমি রাসায়নিক সার পছন্দ করি না, রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আমি সব সময় জৈব সার, আমার তৈরি করা সার দিয়ে আমি গাছ এত সুন্দর সুন্দর করেছি। দেখুন গাছ ভর্তি আপনার কড়ি পাবেন, একদম সুন্দর সুন্দর গাছ। ঠিক আছে, আমার বাগানে বেশিরভাগ, আমি খুব কম নার্সারি থেকে গাছ কিনি। আমি এর বাড়ি ওর বাড়ি যাচ্ছি, বা রাস্তায় যেতে যেতে কোথাও একটা দেখলাম গাছ খুব সুন্দর, ফুলটা হয়ে আছে, দেখতে ভালো লাগছে। যদি নামার গাছে চলতি পথে যদি ওটার যাতে করে যাচ্ছি তার থেকে নামার মতো হয়, তাই নেমে আমি সেখান থেকে একটা ডাল নিয়ে নিলাম কেটে। এবার ট্রেনে গেলে হয় না, বাসে গেলে হয় না, যে আপনারা এইভাবে করুন না। আর এখন প্রতিটা বাড়িতে হোক, ছাদে হোক, যার যেমন জায়গা আছে সে তেমন দুটো একটা গাছ বসান। আর
জবা ফুল গাছের জন্য এমন কিছু কষ্ট করতে হয় না। জবা ফুল অনেক ভ্যারাইটিস হয়, অনেক সুন্দর দেখতে লাগে। মানে একটু খেয়ে সব মানে ঠিক টাইমে টাইমে ওদের একটু খেতে দিতে হবে, ওরা খুব খাবার পছন্দ করে, এই আর কিচ্ছু না। সে আপনি সকালে 1 ঘন্টা সময় দেন, বিকালে 1 ঘন্টা সময় দেন, এমনি আপনার অটোমেটিক গাছ ভালো হবে। এবার খবরের কাগজ পুড়িয়ে ভাতের মাঠ দিয়ে মানে যখন তখন করতে পারবে না, সেই জন্য ঘুঁটের মতো দিয়ে রেখে দেন, গোল গোল করে যাই হোক করে একটা রোদ্রে দিয়ে রেখে দেন, খবরের কাগজ পোড়াবেন। এই যে বাজার থেকে বাজার নিয়ে আসেন, তার সাথে মুদি দোকানের তার সাথে ঠোঙা দেয়, সেসব ঠোঙাগুলোকে পোড়ান, খবরের কাগজ রাখেন, খবরের কাগজ পোড়ান, দিয়ে তারপরে তার সাথেই করেন, কিছুটা ভাতের মাঠ দেন, কিছুটা নিম খোল দেন, কিছুটা খোল দেন, কিছুটা কলার খোসা ডাস্ট করে সেইগুলো দেন, দিয়ে ভালো করে মেখে নিয়ে মুটো মুটো করে রোদ্রে শুকিয়ে নেন, বা মিক্সড করে এমনি মুটো মুটো করতে হবে না, এমনি রোদ্রে শুকাতে দিয়ে দেন, দিয়ে এনে সেইভাবে কৌটো ভরে রেখে দেন। দিয়ে যখন আপনার দরকার তখন গাছের গোড়ে 1 চামচ করে দিয়ে দিলেন। আমাদের তো এখানে মাটিও কিনতে হয়, বাগান করা মানে মাটিও কিনতে হয় আমাদের। দিয়ে আপনি দীর্ঘদিন যদি ওই 1 চামচ করে করে দিতে 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 আপনার কিছুটা মাটিও আপনার বেড়ে যাচ্ছে, মানে অনেক জৈব সার দেবেন, জৈব সারে আপনার অনেক কিছু উপকার পাবেন। দিয়ে এই গেল। আর আমার এই গাছে দেখুন কত ফুল ফুটেছে। আমি আজকে একটা কী কাজ করব, আমি এই ফুলগুলো সব বীজ তৈরি করব। আমি এই যে এই লক্ষ্মী জবা দিয়ে, লক্ষ্মী জবাটা দিয়ে, এই থোকা পঞ্চমুখী জবাটা দিয়ে বীজ তৈরি করব, এই যে। আর এই ট্রপিক্যাল জবাটা দিয়ে, আর এই 1 পাপড়ি দেশি জবাটা দিয়ে বীজ তৈরি করব। আপনারাও ঠিক এইভাবে করুন, কিচ্ছু বীজ তৈরি করাও কোনো ব্যাপার না, সমস্যা নেই। আমি প্রচুর বীজ তৈরি করেছি, বীজ থেকে আমার প্রচুর গাছ করা আছে। এবার আপনারাও সেইভাবে করুন। আমার এই মানে জায়গাটা এতটা ছোট, মানে টবের ওপরে টব তোলা, টবের ওপরে টব তোলা, আমি যার জন্য আপনাদের সাথে সব গাছগুলো শেয়ার করতে পারি না। যে নেক্সট মাসে হয়তো পারবো, জানি না, আশা আছে, ইচ্ছা আছে। মানে এটা 3 তলাতে আছে, আমি 4 তলার মাথায় নিয়ে যাওয়া, 3 তলায় একটুখানি জায়গার মধ্যে আমি এত গাছ লাগিয়েছি। মিনিমাম ধরুন আমার এখানে প্রায় 170-75খানা টব আছে। দিয়ে এবার 4 তলা যখন নিয়ে যাবো 3 তলার মাথার ছাদে, তখন আমার আরও সুন্দর হবে, পুরো ছাদটা আমি পেয়ে যাব। দিয়ে তখন আপনাদের সাথে ভিডিওটা আরও খুব সুন্দর করে দেখাতে পারবো, খুব ভালো করে। এবং আমার ভিডিওটি আপনারা মানে দেখলে বুঝতে পারবেন যে আমি গাছের এমন কিচ্ছু না, শুধু গাছের জন্য, গাছে জবা ফুল গাছে 3-4 রকমের সমস্যা দেখা দেয়। জল যদি বেশি পড়ে যায় তাহলে শেকড় নষ্ট হয়ে যায়, পাতা হলুদ হয়ে ধীরে ধীরে মারা যায়। আর জল যদি কম হয় তাহলেও পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ধীরে ধীরে গাছ শুকিয়ে যায়। যার জন্য একটু বুঝে বুঝে ঠিকঠাক জল দিতে হবে। যদি আপনার একদম মানে রৌদ্রে থাকে তাহলে একটু বেশি জল পড়লেও কোনো সমস্যা হবে না। গাছকে থেকে থেকে 10-12 দিন বাদে বাদে ভালো করে চান করিয়ে দেন। আর গাছকে নিম পাতা সেদ্ধ করে একটু ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে মাঝে মধ্যে একটু স্প্রে করে দেন। আর ওই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন, এই আর কিচ্ছু না। গাছের কোনো পরিচর্যার দরকার নেই, কোনো কিচ্ছু না। দারুণ রেজাল্ট পাবেন, দারুণ হবে, ফুল ফুটবে, গাছকে দেবেন, ঘরের পুজো করবেন, দেখে আপনার মন ভরে যাবে। মানে আমার যখন ফুলগুলো সব ফুটবে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন আমার কত সুন্দর সুন্দর ফুল আছে ছাদে। এই দেখুন গাছ, এই যে এই সময় গাছ এরকম কাটাই ছাটাই করে দেবেন, দেখুন কত শাখা প্রশাখা বেরিয়েছে, আর প্রত্যেকটা ডগায় ডগায় আমার কুড়ি চলে এসছে। আর ছাদের গাছ কখনোই লম্বা ঢেরানো হলে দেখতে ভালো লাগে না, যত শাখা প্রশাখা বেরোবে, যত ঝাপালো হবে, যত ছোট্টের মধ্যে থাকবে, তত দেখতে ভালো লাগবে। এটা একদম বাস্তবের কথা। যদি বেশি বড় হয়, ধরেন না, আপনার দেখতে ভালো লাগবে না, মানে কেমন লাগবে, একটা বেশ ঝাঁক পড়া হলে দেখতে আপনার ভালো লাগবে, সুন্দর লাগবে। এই আমার আজকে এই ছিল ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লাগে, এই ফুলের কালারটা কেমন আপনারা একটু বলুন।
এই থোকা জবার কালারটা কেমন, যদি এই থোকা জবাটা দিয়ে আর এই লক্ষ্মী জবাটা দিয়ে মিক্সড করে যদি আমি বীজ তৈরি করি, তাহলে এই দুটো কালারের মাঝখানে যে কালারটা হবে সেই কালারটা কেমন হবে। আমি তো এখনই মানে চিন্তা করে পাচ্ছি না কালারটা যে কত সুন্দর হবে। এবার এই যে এই কালারটা সাথে যদি আমি এই কালারটা দিয়ে একটা বীজ তৈরি করি, সেই বীজটা তৈরি করার পরে গাছ হলে সেই কালারটা কেমন আসবে। আমার আজকে এই ছিল ভিডিওটি দেখে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আপনারা যে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। আর আশা করি আপনারা সব সুস্থ আছেন, ভালো আছেন। নেক্সট ভিডিও আবার কালকে অন্য কিছু নিয়ে ভিডিও করব। কালকে ইচ্ছা আছে নয়নতারা ফুল গাছ নিয়ে, নয়নতারা না, অপরাজিতা ফুল গাছ নিয়ে। কারণ আমি কাটাই ছাটাই করেছি, তখন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু এখন আমার প্রচুর শাখা প্রশাখা প্রচুর করি, প্রচুর ফুল ফুটছে। কালকে পরশু ওই একটা ভিডিও করব।